তো বন্ধুরা, এডু টিচ বেঙ্গলিতে তোমাদের স্বাগত। আজকে আমাদের নতুন ভিডিও। তো আমরা এখন চ্যাপ্টার 24-এ আছি, পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। গণিত প্রকাশ যে দশম শ্রেণী বই আছে তার চ্যাপ্টার 24, পেজ 316, কোষে দেখি 24। আজকে আমরা দুটো প্রবলেম সলভ করব। প্রথমে নাম্বার 6 আর নাম্বার 7। দেখো নাম্বার 6 নম্বর প্রবলেমটা বলেছে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি বলেছে 90 ডিগ্রি, মানে দুটো কোণ কিন্তু পরস্পরের পুরক্ষণ হলে দেখাতে বলেছে যে 1 + tan a / tan b = sec square a। দেখো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশনটা আমি দেখছি। 1 + tan a / tan b, tan b এটা আমরা লিখতে পারি 1 + tan of a লিখলাম বাই tan b কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস a, কারণ এখানে বলে দিয়েছে যে a + b 90 ডিগ্রি, তাহলে আমরা b কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস a। তাহলে এটা মানে 1 + tan a বাই 90 tan of 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, তাহলে cot a। তাহলে 1 + tan a বাই cot a মানে 1/tan a, সেটা মানে কিন্তু 1 + tan স্কয়ার a। তাহলে আমরা জানি = sec স্কয়ার a, কারণ আমরা জানি sec স্কয়ার a minus tan স্কয়ার a = 1। পরে 7 নম্বরটা বলেছে দেখো cosec স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি আমাকে দেখাতে বলেছে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। দেখো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন দেখছি, cosec স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68। তাই এটাকে আমরা লিখতে পারি cosec কি লিখতে পারি 1/sin স্কয়ার 22 ডিগ্রি, cot কে কি লিখতে পারি cot স্কয়ার 68 ডিগ্রি, এটা মানে কিন্তু tan স্কয়ার 22 ডিগ্রি, তাহলে ইনটু tan স্কয়ার 22 ডিগ্রি। দেখো 1/sin স্কয়ার 22 ডিগ্রি ইনটু sin স্কয়ার 22 ডিগ্রি ডিভাইডেড বাই cos স্কয়ার 22 ডিগ্রি। tan স্কয়ার 22 ডিগ্রিকে আমরা লিখলাম sin স্কয়ার 22 ডিগ্রি ডিভাইডেড বাই cos স্কয়ার 22 ডিগ্রি। দেখো এটা কেটে গেল, মানে 1/cos স্কয়ার 22 ডিগ্রি, এটা মানে হচ্ছে sec স্কয়ার 22 ডিগ্রি। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলেছে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রিকে আমরা কি লিখবো sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি প্লাস দেখো এটা বলেছে cot স্কয়ার 68 ডিগ্রি, এটা মানে হচ্ছে আমরা লিখবো cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। কারণ দেখো আমার টার্গেটটা হবে, আমার যেহেতু বাদিকে যে লেফট হ্যান্ড সাইডে sec স্কয়ার 22 এসছে, তাহলে আমাকে রাইট হ্যান্ড সাইডে দেখাতে হবে যে সবকিছুই যেন আমি 22 তে আমি এক্সপ্রেস করতে পারি। তাই দেখো আমি 22 22 22 সবকিছুকে 22 তে আমার নিয়ে যাওয়াটা টার্গেট থাকবে। তাহলে এটা মানে হচ্ছে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস cos স্কয়ার 22 ডিগ্রি, কারণ sin স্কয়ার sin থিটা sin অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, cos স্কয়ার 22 ডিগ্রি প্লাস cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে tan স্কয়ার থিটা। তাহলে এইটা মানে তো 1, এটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার 22 ডিগ্রি, সেটা মানে হচ্ছে sec স্কয়ার 22 ডিগ্রি। তাহলে ডান দিকেও পেলাম sec স্কয়ার 22 ডিগ্রি আর লেফট হ্যান্ড সাইডেও আমরা পেয়েছি sec স্কয়ার 22 ডিগ্রি, তাহলে এই দুটো সমান। তো বন্ধুরা, এটা আমাদের পরের সমস্যা। তোমরা যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটিকে প্রেস করে দেবে যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে ইনফরমেশন নোটিফিকেশন চলে যায়, এবং চেষ্টা করবে আমাদেরকে পাশে থাকার। আমরাও চেষ্টা করব তোমাদের মতো করে বিষয়টাকে তোমাদের সামনে উপস্থাপন করা। তো পরের সমস্যা বন্ধুরা, চ্যাপ্টার 24-এরই পেজ 316, 8 নম্বর প্রবলেম, পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। বলেছে অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল Q = 90 ডিগ্রি দেখাতে বলেছে √of sin P / cos Q মাইনাস অফ sin P cos Q = cos P। দেখো বলেছে P প্লাস Q = 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি Q = 90 ডিগ্রি মাইনাস P। এই Q এর ভ্যালুটা আমি এখানে বসাবো, তাহলে কত পাচ্ছি দেখো sin P ডিভাইডেড বাই cos অফ 90 ডিগ্রি মাইনাস P। এই Q এর জায়গায় আমি বসালাম 90 ডিগ্রি মাইনাস P মাইনাস অফ sin P cos অফ 90 ডিগ্রি মাইনাস P। তাহলে সেটা কত পাবো দেখো, এটা মানে sin P cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা, তাহলে sin P মাইনাস অফ sin P, এটাও sin P। তাহলে কত পাবো
আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার পি, এটা মানে কস স্কোয়ার পি, তাহলে তার বর্গমূল করলে কস পি। এটাই দেখাতে বলেছে আমাকে রাইট হ্যান্ড সাইডে কস টি। তো বন্ধু এটা আমাদের পরের প্রবলেম, চ্যাপ্টার 24-এর পেজ 316, 9 নম্বর প্রবলেম। বলেছে যে এই যে গুণফলটা আমাকে দেখাতে বলেছে 1/√3 কট 12, কট 38, কট 52, কট 78 এবং কিন্তু কট অফ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। দেখো এই ধরনের প্রবলেম করতে গিয়ে আমাকে দেখতে হবে এই যে কোণগুলো বলেছে 78, 52, 38, 12 এবং 60, কোন দুটোর যোগফল 90 ডিগ্রি সেগুলোকে আমরা পেয়ার আপ করব। দেখো কট অফ 12 ডিগ্রি ইন্টু আমি কট অফ 78 ডিগ্রি, আমি এগুলোকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। দেখো 78 আর 12 যোগ করলে কিন্তু 90 হয়, ইন্টু কট অফ 38 ডিগ্রি ইন্টু কট অফ 52 ডিগ্রি ইন্টু কট অফ 60 ডিগ্রি যেমন ছিল সেরকমই রাখলাম। দেখো 52 38-এ 90 হয়, 78 আর 12-তে কিন্তু 90 হয়, তাহলে এটাকে আমরা লিখবো কট অফ 12 ডিগ্রি, কট অফ 78 মানে হচ্ছে ট্যান অফ 12, আবার এখানে দেখো কট অফ 38 ডিগ্রি, কট অফ 52-কে আমরা কি লিখবো কট অফ 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি ইন্টু কট অফ 60 ডিগ্রি। তা দেখো কট 12 ডিগ্রি ট্যান 12 ডিগ্রি সেটা মানে 1 ইন্টু কট অফ 38 ডিগ্রি ইন্টু কট অফ 90 ডিগ্রি মাইনাস 38, তাহলে কট অফ 38 কট অফ 90 ডিগ্রি মাইনাস 3 মানে ট্যান অফ 38, তাহলে কট 38 ট্যান 38 এইটা মানে হচ্ছে ট্যান 38, তাহলে কট 38 ট্যান 38 মানে কিন্তু 1 ইন্টু কট অফ 60, কট অফ 60 মানে হচ্ছে 1/√3, তাহলে এটা মানে হচ্ছে 1/√3, এটাই অ্যান্সার। খুব ইজি, শুধু ট্রিক্সটা মাথায় রাখতে হবে যে কোন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি সেই দুটোকে আমাকে পেয়ার আপ করতে হবে। দেখো 78, 12, 52, 38। তো বন্ধুরা এটা আমাদের পরের সমস্যা, চ্যাপ্টার 24-এরই পেজ 316, 10 নম্বর প্রবলেম। বলেছে দেখো যে ও কেন্দ্রীয় বৃত্ত, তার এ ও বি একটি ব্যাস, আমি এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি যার কেন্দ্র হচ্ছে ও এবং এ ও বি হচ্ছে ব্যাস। বলেছে এবং সি বৃত্তের উপরিস্থ যে কোনো একটি বিন্দু, সি বিন্দুটা আমি এখানে নিয়েছি, এসি বিসি এবং ওসিকে আমি যোগ করেছি, এসি বিসি এবং ওসিকে আমি যোগ করেছি। দেখাতে বলেছে এই তিনটে যে ট্যান অফ অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু কট অফ অ্যাঙ্গেল সিএবি। এটা বইতে একটু ভুল আছে, এই জায়গাটা তোমরা একটু চেক করে দেবে, এটা অ্যাঙ্গেল অফ সিএবি হবে। তো দেখো প্রথমে আমরা দেখছি যে প্রথমে 1 নম্বর বলেছে যে আমি দেখতে পাচ্ছি যে এই তিনটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, আর এখান থেকে আমরা কি কনক্লুশন পাচ্ছি, দেখো যেহেতু সি বৃত্তের উপরিস্থ যে কোনো একটা বিন্দু এবং সি এর সাথে আমি দুটো ব্যাসের এন্ড পয়েন্ট যোগ করেছি, তাহলে কিন্তু এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ বলি আমরা সেটা কিন্তু এক সমকোণ হবে। মানে অ্যাঙ্গেল এসিবি সেটা কিন্তু 90 ডিগ্রি, সেটা মানে কত অ্যাঙ্গেল এসিও প্লাস অ্যাঙ্গেল বিসিও এটা কিন্তু 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আরেকটা কি, যদি এই কোণটা সমকোণ হয় তাহলে এই কোণটা আর এই কোণের সমষ্টি কিন্তু এক সমকোণ হবে, কারণ একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি, এ বিসি এবং সিএবি এই কোণটা 180 ডিগ্রি হবে, সরি 90 ডিগ্রি হবে। দেখো ট্যান অফ অ্যাঙ্গেল এবিসি বলেছে, ট্যান অফ অ্যাঙ্গেল এবিসি এটা মানে আমরা লিখবো ট্যান অফ, আমরা জানি অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল সিএবি 90 ডিগ্রি, তাহলে এবিসি কে আমরা কি লিখবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিএবি, 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল অফ সিএবি, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট অফ অ্যাঙ্গেল অফ সিএবি। এটা প্রুভড হয়ে গেল। 2 নম্বর দেখো বলেছে সাইন স্কয়ার অ্যাঙ্গেল বিসিও প্লাস সাইন স্কয়ার অ্যাঙ্গেল অফ এসিও, আমি জানি এসিও প্লাস বিসিও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এই যে এসিওটা আছে সেটাকে আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস বিসিও, এটা মানে সাইন স্কয়ার অ্যাঙ্গেল অফ বিসিও প্লাস সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস বিসিও, এটা মানে হচ্ছে কস স্কয়ার বিসিও, কস স্কয়ার অ্যাঙ্গেল অফ বিসিও সেটা মানে কিন্তু 1, এখানে একটা অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে দেবো। তাহলে দ্বিতীয়টা আমি পেয়ে গেলাম যে সাইন স্কয়ার বিসিও প্লাস সাইন স্কয়ার অ্যাঙ্গেল এসিও সেটা মানে 1, যেহেতু অ্যাঙ্গেল এসিও প্লাস বিসিও এটা অর্ধবৃত্তস্থ কোণ, সেটা হচ্ছে এক সমকোণ। 3 নম্বরটা দেখো বলেছে
cosec square angle of CAB is -1 is equal to, আমি লিখবো cosec square 90 ডিগ্রি অ্যাঙ্গেল CAB কে কি লিখবো, CAB সেটা মানে 90 ডিগ্রি মাইনাস অফ ABC। যে 2 নম্বর থেকে দেখো CAB মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অফ ABC, অ্যাঙ্গেল অফ ABC -1 is equal to cosec square 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sec স্কয়ার। তাহলে sec স্কয়ার অ্যাঙ্গেল অফ ABC -1, এটা মানে কত হবে, tan স্কয়ার অ্যাঙ্গেল অফ ABC। দেখো এটা মিলে গেল। তাহলে তিনটে প্রবলেমই আমাদের এই যে তিনটে যে প্রুভ করতে হচ্ছে সেটা আমরা তিনটেই কিন্তু পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাদের চ্যানেলে এখনো নতুন, তারা কিন্তু আমাদের চ্যানেলে এই প্রবলেমগুলোকে তোমরা দেখবে, যদি কোনো মতামত থাকে আমাকে জানাবে ভিডিওর কমেন্ট বক্সে লিখে। আশা করি তোমাদের সামান্যতম উপকার করাই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য, এবং দেখা যাক আমরা সেখানে পথে কতটা আরও এগিয়ে যেতে পারি। নমস্কার বন্ধুরা।